মানুষ বলতে তো ভুল, এখন জায়ান্ট সিং, তাকে মিডিয়া এখন কেউ কেউ বলছে জায়ান্ট সিং হয়ে উঠেছিল। গোটা এলাকার মানুষ তাদের জীবন ত্রস্ত করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে না হয়েছে। এতদিন ক্লাবের ভেতরকার ঘটনা সেটা রাস্তায় বেরোয়নি, এখন সেটা রাস্তায় প্রকাশ্যে চলে এসেছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন, আর আপনারা পুরনো ফাইল ঘেঁটে দেখুন, কামারহাটির বিধায়ক স্টেজে বসে রয়েছেন, বলছে জয়ন্তর নাম বলার পর আর কোনো নাম বলার দরকার নেই, আর কোনো কথা বলার দরকার নেই। তো সেখানে মদন মিত্র কি বলছে না বলছে, এখন উনি অসুস্থ ছিলেন, ওনার দ্রুত সুস্থতা কামনা করি। বিধায়ক তারপর কয়েকদিন বলবে নিজেকেই চিনি না, তারপর যদি বিধায়ক বলেন তৃণমূল কংগ্রেসকে চিনি না, তারপর বিধায়ক যদি বলেন মমতা ব্যানার্জিকে চিনি না, তারপর বিধায়ক যদি বলেন অভিষেক ব্যানার্জিকে চিনি না। দুর্ভাগ্য। সবকটা দেখেছি, ভিডিও দেখে কি ঘটনা জানতে হয়? এখন প্রকাশ্যে এসছে, পুলিশকে জানতে হয় ভিডিও দেখে। আমরা বহুদিন আগে থেকে জানি তালতলা তালিবান তৃণমূল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তালিবানই শাসন চলছে। আফগানিস্তানে তালিবানরা যেভাবে শাসন করে, তালতলায় তৃণমূল সেইভাবে শাসন করে। পশ্চিমা এই তালিবানি অত্যাচারের সঙ্গে তৃণমূলী অত্যাচারের কোনো পার্থক্য দেখেছেন নাকি আপনি? অত্যাচারের দিক থেকে তালিবান তৃণমূল এক, আর তালতলা এক। এখন মিলেমিশে তালিবান তৃণমূল তালতলা, তালতলায় তৃণমূলের তালিবানি শাসন। এইটা এখন হেডিং। এটা বিধায়ককে বলবেন, উনি জানেন কিনা এটা। এখন তো ভয়ের ব্যাপার, এদের হাত ধরে জয়ন্ত সিং এর উত্থান ঘটেছে। এবার সৌগত রায় বলছেন যে জয়ন্ত সিং এর বিরুদ্ধে আমি কথা বললে আমাকে গুলি করে খুন করে দেবে। বিধায়ক বলছেন জয়ন্ত সিং এর বিরুদ্ধে কথা বললে আমরা গুলি করে খুন করে দেবেন। বিধায়ক সাংসদরা যাকে তুলেছেন সেই যদি তাদের খুন করে, তাহলে আমাদের মতন সাধারণ মানুষ বা বিরোধী দল বা এই এলাকার সাধারণ মানুষ, তাদের কি পরিণতি হবে? হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছি। যাদের উপর বিধায়ক সাংসদের এরকম ছত্রছায় যে ক্রিমিনালরা রয়েছে, তাদেরকে ভয় পাবো না? মানুষ ভয় পাচ্ছে না। মদের ঠিক জুয়ার ঠিক, এটা প্রশাসনের বলার কথা, আমরা এসে বলছি। এটাই সব থেকে বিরক্তিকর। এবং সেই জায়গায় এলাকার মানুষ দেখছে যে কাজ প্রশাসনের করার কথা ছিল, এই ক্লাবের সামনে দাঁড়িয়ে যেখানে এই ধরনের ঘটনা ঘটতো সেখানে প্রশাসনের প্রতিরোধ করার কথা ছিল, সেখানে আমরা প্রতিরোধ করছি। না, কখনোই না। বস বা ডন কেন বলতে যাব? আমরা মনে করি জনতাই আসল কথা বলে, সাধারণ মানুষ আসল কথা বলে। সেই সাধারণ মানুষের প্রতিদিন গলা টিপে তার কণ্ঠরোধ করার চেষ্টা করেছে যারা, তারা বস হতে পারে না, ডন হতে পারে। ডন কেউ নিজেকে মনে করতে পারে, কেউ কেউ তাকে, তার কিছু মদতপুষ্ট লোকজন আছে যারা তাকে ডন বলে তৈরি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ তাকে ডন বলে মনে করছে না, বরং সমাজ বিরোধী, দুষ্কৃতী, এই হিসাবেই গোটা এলাকার মানুষ তাকে দেখছে। এগুলো গুন্ডামি, এগুলো ক্রিমিনাল, আর এগুলো তৃণমূল যদি একটা ধর্ম হয় তাহলে তাই। হ্যাঁ, আমার তো তৃণমূলই ধর্মে এটা চলে। হিন্দু মুসলমান কোন ধর্মে এই ধরনের বর্বরতা, অমানবিকতা, নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া হয় না বলে আমার অন্তত জানা আছে। না, আমরা তো ভাবতাম যে সিপিএম হার মানবে। আমরা তো তরুণ প্রজন্ম, রাজনীতিতে এসেছি, তো তৃণমূলের অত্যাচার দেখে বুঝি সিপিএম শিশু। যে তৃণমূল যেভাবে এই ধরনের অত্যাচার করেছে, বললাম তো তালিবানি শাসন, এর সঙ্গে কোনো কিছুর মিল পাবেন না।